मेरे साथ इस वक्त आयुष हैं जिन पर ये आरोप है कि इन्होंने धर्मांतरण कर लिया, जबरदस्ती इनका जो है धर्म परिवर्तन करवाया गया। आयुष, आपको आयुष बोले या कुछ और? जो आपको अच्छा लगे सरकार। मेरा नाम जो है मेरा मोहम्मद अली आयुष मलिक यही है। अभी मैं कह रहा गुलाब का नाम कुछ और ही होता उतनी महक देता। माहौल कोई खराब करने की बात नहीं होनी चाहिए। ये जो पूरी साजिश की बात आ रही है कि एक साजिश के तहत प्रॉपर्टी हड़पने के लिए पूरी साजिश रची गई। ये प्रॉपर्टी आप आज ले लो मेरे से, एक हाथ में सूरज एक हाथ में चांद दे दो मुझे इस वास्ते कोई मतलब नहीं है। मैं इतना जुड़ा हुआ आदमी, ये मेरी टुट्टी से यहाँ बाइक खड़ी होगी, मैं तो धरती से जुड़ा आदमी। सरकार শহরের সবচেয়ে ধনাঢ্য পরিবারের এক সুদর্শন যুবক, হাজারো তরুণীর স্বপ্নপুরুষ, রাজকীয় পোশাক আর সুবাসিত সুগন্ধি যার অঙ্গ ছুঁয়ে থাকত সর্বক্ষণ। বলা হতো তিনি সকালে যে পোশাক পরতেন বিকেলে তার চেয়েও মূল্যবান পোশাকে নিজেকে আবৃত করতেন। তিনি যখন শহরের অলিগলি বেয়ে হেঁটে যেতেন বাতাসে ভেসে আসা রাজকীয় সুবাস তার দূর থেকেই জানিয়ে দিত ওই বুঝি তিনি আসছেন। এভাবেই ঐশ্বর্যের চাদরে মোড়ানো ছিল যার সোনালী জীবন। কিন্তু হঠাৎ এক অজানা শূন্যতা এসে গ্রাস করল তার সুসজ্জিত হৃদয়কে। জৌলুস আছে, ঐশ্বর্য আছে, তবুও যেন ভেতরে কি একটা নেই। অবশেষে সেই শূন্যতার নিরাময় মিলল এক পরম সত্যের পরশে, আর তাতেই তিনি নিয়ে নিলেন জীবনের সবচেয়ে কঠিনতম সিদ্ধান্ত। এমন এক সিদ্ধান্ত যার মূল্য হিসেবে তাকে হারাতে হলো শহরে সেই বিলাসী জীবন। মা বাবার সবচেয়ে আদুরে সন্তানটি হয়ে গেলেন গৃহহারা। শুধু কি তাই, মুহূর্তেই শহরের ধনী যুবকটি হয়ে গেলেন সর্বহারা। এমনকি শরীরের শেষ রাজকীয় পোশাকটি পর্যন্ত তাকে বিসর্জন দিতে হলো। হ্যাঁ, বলছিলাম ইসলামের প্রথম দূত মক্কার সেই চঞ্চল তরুণ মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যিনি সত্যের জন্য, ইসলামের জন্য নিজের সমস্ত ধন সম্পদ, আভিজাত্য, পরিবার, এমনকি নিজের জীবনকেও এক নিমেষে কোরবানি দিয়েছিলেন। যখন আপনি এই অলৌকিক ত্যাগের উপাখ্যান শুনছেন ততক্ষণে কালের গর্ভে হারিয়ে গেছে প্রায় ১৫০০ বছর। মনে হচ্ছে না বড্ড প্রাচীন কোনো রূপকথা শুনছেন? তাহলে চলুন এই কোলাহলময় একবিংশ শতাব্দীর বুকে দাঁড়িয়ে আপনাকে এ জামানার এক মুসাবের সাথে পরিচয় করিয়ে দিই। প্রথমেই বলি, সাহাবীদের সঙ্গে এখনকার কোনো মানুষের তুলনা হয় না। তবুও যে ঘটনাটি ঘটছে তা এক কথায় অনবদ্য। ভারতের উত্তরপ্রদেশের শামলি জেলা এক সম্ভ্রান্ত কোটিপতি সনাতনী পরিবারের আদুরে ছেলে আয়ুষ মালিক। ঐশ্বর্যের কোনো কমতি ছিল না তার জীবনেও, কিন্তু সত্যের আলো যখন হৃদয়ের দুয়ারে কড়া নাড়ে তখন কি আর বৃত্তের মোহ ধরে রাখা যায়? নিজের বিবেক আর গভীর পড়াশোনা থেকে তিনি স্বেচ্ছায় আলিঙ্গন করলেন ইসলামের সুশীতল ছায়া। নিজের নাম পরিবর্তন করে রাখলেন মোহাম্মদ আলী। কিন্তু ইতিহাস যে বারবার নিজেকে ফিরিয়ে আনে। মুসাবের মতো মোহাম্মদ আলীর পথটাও মসৃণ ছিল না। ইসলাম গ্রহণের পর তার উপর নেমে আসে সমাজ ও পরিবারের তীব্র মনস্তাত্ত্বিক ঝড় এবং আইনি জটিলতা। প্রথমে পরিবার দাবি করল যে তাকে নাকি মগজ ধোলাই করা হয়েছে, প্রলোভন দেখিয়ে ধর্মান্তরিত করা হয়েছে। জল গড়ালো অনেক দূর, পুলিশি তদন্ত, মামলা, এমনকি তাকে গ্রেপ্তারের মতো কঠিন অগ্নিপরীক্ষার মুখোমুখি হতে হলো। শত চাপ, আইনি বেড়াজাল, পরিবারের ত্যায্যপুত্র আর চারপাশের বৈরী বাতাসের মাঝেও মোহাম্মদ আলী আজ ইমানের উপর পাহাড়ের মতো অটল। চলুন রিপোর্টারের সাথে তার এক কথোপকথনের মাধ্যমে বুঝে নেওয়া যাক তার ইমানি লেভেল। রিপোর্টার বলছেন, আপনার উপর কি কোনো চাপ প্রয়োগ করে আপনাকে ইসলাম গ্রহণ করানো হয়েছে? নব্য মুসলিম মোহাম্মদ আলী দৃপ্ত কণ্ঠে বলে উঠলেন, এগুলো সবই ভিত্তিহীন অপবাদ। কেউ জোর করে কাউকে কিভাবে বিশ্বাস করাতে পারে? আপনি চাইলে তো জোর করে আমার মাথায় একটা টুপিও পরাতে পারবেন না। আমি বাস্তবিক অর্থেই অন্তরের অন্তঃস্থল থেকে মুসলিম, আলহামদুলিল্লাহ। কোনো আধার কার্ডের অর্থাৎ কাগজে কলমে মুসলিম নই। আমি নিজের ইচ্ছায় ইসলাম গ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ, আমি মুসলিম। অন্য একটি ভিডিওতে তার কণ্ঠ থেকে ঝরে পড়ছিল যেন খাঁটি বিশ্বাসের তপ্ত শ্লোক। আমার সব সম্পত্তি আপনারা কেড়ে নিন, কোনো আফসোস নেই। আমার এক হাতে সূর্য আর অন্য হাতে চন্দ্র এনে দিলেও আমি আমার ঈমান থেকে এক চুলও বিচ্যুত হব না। আল্লাহু আকবার! কি পাহাড় সম ঈমান! এ যেন ১৫০০ বছর আগের মুসাবের মুখ থেকে ঝরে পড়া সেই নুরানি মুক্তদানা।
তার এই ঘটনায় বড্ড মনে পড়ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবেগ মাখা সেই হাদিসটি। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় ব্যাকুল হয়ে বলেছিলেন, আমার খুব ইচ্ছে করে যদি আমি আমার ভাইদের দেখতে পেতাম। সাহাবীরা কিছুটা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কি আপনার ভাই নই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জবাব দিয়েছিলেন, তোমরা তো আমার সাহাবী সাথী, আর আমার ভাই হলো তারা যারা এখনো পৃথিবীতে আসেনি, যারা পরবর্তীতে আসবে এবং আমাকে না দেখেই আমার উপর ঈমান আনবে। সহিহ মুসলিম হাদিস সংখ্যা 249। হ্যাঁ, মোহাম্মদ আলীর মতো এই প্রবাদ পুরুষরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাই, আত্মার ভাই। যুগে যুগে এমন মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরা আবারও ফিরে আসুক এই ধূসর পৃথিবীতে। মহান রবের তরে কোরবানি হোক লাখো জান প্রাণ, সব মরিচিকা পেছনে ফেলে আত্মারা ছুটে চলুক সেই আরশের পানে, সন্তোষ চিত্তে সন্তোষ ভাজন হয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দেবেন যে একজন বিত্তশালী সম্পদের একজন কোটিপতি বাবার ছেলে হয়েও কোনো মানুষ ইসলামে ফিরে আসতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।